একজন ভাইয়ের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। তারা বলে আমাদেরকে যে আমরা রক্ষাটা, কিন্তু বাস্তবিক অর্থে তারাই মূলত রক্ষাটা, এবং তারা আমাদেরকে গুপ্ত বলে। 17 বছর লন্ডনে অবস্থান করার পরে, আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে, আজকে তার মুখ দিয়ে গুপ্ত শব্দটা বের হইতেছে। এটা আমরা দেখি আওয়ামী লীগের একটা ভার্সন। আগে দেখতাম আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা হেলমেট বাহিনী ছিল, তারা ছাত্রদেরকে নানা কারণে, এবং আমরা দেখেছি যে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে জগন্নাথের শিবির ট্যাগ দিয়ে। এবার তারা সত্যকে মেনে নিতে পারছে না, ফলে ছাত্রলীগকে পুনর্বাসন করার মধ্য দিয়ে, ছাত্রলীগের যারা ছিল তাদেরকে ছাত্র দলে পুনর্বাসন করার মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট রিজিম কায়েম করতে চায়। ফলে তারা অপোজিশনকে সহ্য করতে পারছে না। আমাদের ভাইয়েরা শান্তিপূর্ণভাবে ওখানে ছিল এবং তারা অতর্কিতভাবে হামলা করে। আপনারা দেখেছেন যে একজন ভাইয়ের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। তারা বলে আমাদেরকে যে আমরা রক্ষাটা, কিন্তু বাস্তবিক অর্থে তারাই মূলত রক্ষাটা, এবং তারা আমাদেরকে গুপ্ত বলে, নির্লজ্জভাবে তারা আমাদেরকে গুপ্ত বলে। আমরা দেখেছি যে বিগত ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বে ছিল তারা আজকে বিএনপির মধ্যে বিভিন্ন পদ পদবিতে গেছে, এবং আমরা কিছুদিন আগে দেখলাম সংরক্ষিত মহিলা আসনের যারা ছিল তাদেরকে তারা মনোনয়ন দিয়েছে। এর মধ্যে দিয়ে বোঝা যায় আসলে তারাই গুপ্ত, এবং দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থান করার পরে, আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে, আজকে তার মুখ দিয়ে গুপ্ত শব্দটা বের হইতেছে। আমরা এটাই ভাবতেছি যে তারা বৈদেশিক শক্তির সাথে লিয়াজু করার মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে, যার ফলে তারা তাদেরকে সন্তুষ্ট রাখতে চায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আগামী দিনে যদি ছাত্র শিবিরের উপরে একদম নির্লজ্জ আক্রমণ করা হয়, ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার আছে। আমরা দেখতে পাচ্ছি এর আগে যত স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিছে, এবং একটা শক্তিশালী জাতি গঠনের জন্য ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নেই, এবং সুস্থ ছাত্র রাজনীতি পারে ছাত্রদেরকে রাজনৈতিক সচেতন হিসাবে গড়ে তুলতে, এবং আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই জন্য এদের মধ্যে সুস্থ রাজনীতির চর্চা অনেক বেশি দরকার। ছাত্র শিবির সেই সুস্থ ছাত্র রাজনীতির জন্য চেষ্টা করতেছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র শিবির সুস্থভাবে রাজনীতি করার কার্যক্রম অব্যাহত রাখছে।